তোমরা হয়তো ভাবছো পিএসসি আবার কি সিস্টেম বার করলো। অ্যাকচুয়ালি আমাদের সমস্যাই হলো পিএসসি কিছু করে না। না, যারা যারা মিসক্লেনিয়াস এক্সামের ফর্ম ফিল আপ করেছো তারা এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি। দেখো, এখনো পর্যন্ত তোমাদের এক্সামের কোনো ডেট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নেই, কিন্তু তোমরা ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছো তোমাদের 4ই অক্টোবর পরীক্ষা হতে পারে। যে সমস্ত স্যার ম্যামরা ভিডিও করেছে তারা সোর্স হিসাবে ওই ডিএম অফিসে একটা নোটিশ গেছে ওই স্কুলগুলোকে রেডি করার জন্য আর কি। তো সেটাই তোমাদের কিন্তু দেখাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে বলছে 4ই অক্টোবর তোমাদের পরীক্ষা হতে পারে, কিন্তু অফিসিয়াল সাইডে কিন্তু কোনো নোটিশ নেই। এবার তোমাকে আমি বলি পিএসসির খারাপ সিস্টেমটা কি। দেখো, যেহেতু কোনো নোটিশ নেই, আমাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এখনো সিরিয়াস না যে পরীক্ষাটা হবে কি হবে না, তাই না? তো সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে পিএসসির জুডিশিয়াল সার্ভিস, ঠিক আছে? এর পরীক্ষা, জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা কবে থেকে শুরু হবে? দেখো, 8/9/2026, ঠিক আছে, মানে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে। আচ্ছা, নোটিশটা কবে এসছে? 8/8/2026, মানে পাক্কা 1 মাস সময় দিয়েছে, পাক্কা 1 মাস। বুঝতে পারলে? পুরো পাক্কা 1 মাস এখানে সময় দিয়েছে ছেলে মেয়েদের প্রস্তুতি নেওয়ার জন্য। 1 মাস। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি হলো এবার। অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে যায়নি, অনেক ছেলে মেয়ে এবার পাসই করতে পারবে না প্রিলিমিনারিতে। কেন জানো? হঠাৎ করে বলছে যে 1 মাসের মাথায় গিয়ে কি হবে? 1 মাসের মাথায় গিয়ে পরীক্ষা হবে। এবার ডাব্লিউবিসিএস একটা রাজ্যের সব থেকে বড় পরীক্ষা, 13 থেকে 14টা সাবজেক্টই আছে, 450 থেকে 460টা শুধু টপিক বা চ্যাপ্টারই আছে। 1 মাসের মধ্যে কোনোদিনও কমপ্লিট করা সম্ভব না। হ্যাঁ, যদি রেগুলার বেসিসে ছাত্রছাত্রীর মধ্যে একটা আইডিয়া থাকতো, যেটা আগে ছিল যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মানে ফেব্রুয়ারির লাস্টের দিকে হবে, তাহলে অবশ্যই কিন্তু নোটিশ ছাড়াই ছেলেমেয়েরা প্রস্তুতি নিত। কিন্তু মাঝখানে এতটা ইরেগুলার হয়েছিল যে ছাত্রছাত্রী ধরেই নিয়েছে পরীক্ষা হবে না, হলেও মানে পিএসসি জানাবে, তারপর প্রস্তুতি নেব বা রিভিশন দেব। কিন্তু বলছে 1 মাস পর পরীক্ষা, 1 মাসে ওই 12-13টা সাবজেক্ট কমপ্লিট করা সম্ভবই না কোনোদিন, ঠিক আছে? এক একটা সাবজেক্ট দুদিনে নামালেও তাও সম্ভব। এর ফলে অনেকে পরীক্ষা খারাপ হয়ে গেছে। এবার যারা মিসক্লিনিয়াস দেবে খুব ভালো করে শোনো। দেখো, তোমাদের 4ই অক্টোবর, 4th অক্টোবর তোমাদের কিন্তু বলা হচ্ছে যে পরীক্ষা হতে পারে, ঠিক আছে? যদি এই কথাটা সত্যি হয় তাহলে তোমাদের পিএসসি মাঝখানে 1 মাসের গ্যাপ দেবেই, এর কম দেবে না। 1 মাসের গ্যাপ দেবেই, এর কম দেবে না, এটা শিওর। তাহলে 1 মাসের গ্যাপ যদি দেয় তাহলে 4th সেপ্টেম্বর পর্যন্ত তোমরা একটু ওয়েট করে দেখো যে নোটিফিকেশন আসে কিনা। যে কোনো দিন যদি এই কথাটা সত্যি হয় তাহলে এই যে আজকে তোমার 25 তারিখ, যে কোনো দিন এই 7-8 দিনের মধ্যে তোমাদের মিসক্লিনিয়াসের নোটিশ আসতে পারে। আর যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে ভাববে 4 তারিখ পর্যন্ত কোনো নোটিশ আসবে না, কারণ মাঝখানে 1 মাসের গ্যাপ থাকবেই থাকবে, ঠিক আছে? বোঝা গেল? তার মানে 4 তারিখ পর্যন্ত যদি কোনো নোটিশ না আসে মিসক্লিনিয়াস পরীক্ষা, তাহলে ভাববে এটা মিথ্যা, ঠিক আছে? কারণ 1 মাস গ্যাপ থাকবেই, তাহলে ভাববে মিথ্যা, একদম 200%। আর যদি তোমার 4 তারিখের মধ্যে চলে আসে তাহলে ভাববে এটা সত্যি, তাহলে তো দেখতেই পাবে তোমরা। বোঝা গেল? যদি এটা সত্যি হয় তাহলে 4 তারিখের মধ্যে চলে আসবে। তো যে কোনো দিন কিন্তু নোটিশ আসতে পারে। কিন্তু ব্যাপারটা আমার নোটিশ দিয়ে নয় বা পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আমি এখানে বলছি না। আমার কথা হচ্ছে পিএসসি কে বুঝতে হবে, পিএসসির মেম্বার যারা রয়েছে তাদের বুঝতে হবে যে এখানে ছেলে মেয়েদের আগে থেকে ইনফর্ম করতে হবে, অ্যাটলিস্ট 50 দিন আগে, যাদের ছেলেমেয়েরা রিভিশন দিতে পারে। প্রথমত সরকারি চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বেশি পায় না। পিএসসি বা অন্যান্য পরীক্ষাগুলো বছরে এক আধটা হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলে মেয়ে সে প্রস্তুতি নিচ্ছে, যদি সে জানতে পারে যে 50 দিন পরে গিয়ে তার পরীক্ষা হবে, তাহলে সে রিভিশনটা খুব ভালোভাবে দিতে পারবে এবং তার যে জায়গা
যে স্ট্রেংথ সেটাকে সে কিন্তু ম্যাক্সিমাম কাজে লাগাতে পারবে। কিন্তু হঠাৎ করে জানলে অনেক ছেলে মেয়ে আছে এবার ভালো ছেলে মেয়ে ডাব্লিউবিসিএস ভালো করে দিতে পারেনি। ঠিক আছে, এই জায়গাটা আমার মনে হয় পিএসসি সব থেকে খারাপ একটা জায়গা। এই জায়গাটা কিন্তু অবশ্যই পিএসসি কে ঠিক করতে হবে। ঠিক আছে, তোমরা কি বলো, তোমাদের কি মতামত জানিও। এবং 7 তারিখের আন্দোলনে ঠিক আছে এই বিষয়টাকেও উত্থান মানে বিষয়টাকে উঠাতে হবে। ঠিক আছে, আমি জানো এখন দার্জিলিং এ থাকি, আমি যদি পসিবল হয় আমি কিন্তু অবশ্যই আসবো। ঠিক আছে, চান্স আছে, আমি এমনিও কলকাতায় যাব, তো সেদিন আসলে তোমাদের সাথে দেখাও হবে। কিন্তু একটা জিনিস, এই বিষয়টাকে তুলতে হবে, হঠাৎ করে বললে হবে না। এটা রিসেন্ট টাইমে কিন্তু এটা শুরু হয়েছে, আগে কিন্তু ছিল না। আগে অ্যাটলিস্ট ছাত্রছাত্রীরা জানতে পারতো 2 মাস 2.5 মাস পর পরীক্ষা আছে, এটা জানতে পারতো। কিন্তু এখন হঠাৎ করে বলা হচ্ছে। যদি এটা ঠিক সত্যিই হয়, এই নোটিশটা সত্যিই হয়, যেটা দেখানো হচ্ছে তোমাদের স্যাররা দেখাচ্ছে, তাহলে এতদিনে বলে দেওয়া উচিত ছিল পিএসসি কে, বা নোটিশ দিয়ে দেওয়া উচিত ছিল। এটা কি সারপ্রাইজ খেলা হচ্ছে, যে সারপ্রাইজ টেস্ট হঠাৎ করে বলবে? যদি স্কুলের নোটিশ দিয়ে এটা যদি সত্যি হয়, যে সমস্ত স্যাররা দেখিয়েছে তারা জানে, আমি দেখাইনি, আমি দেখলাম কিছুটা, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে পিএসসি এটা স্কুলকে বলতে পারছে, ছাত্রছাত্রীদের কেন বলতে পারছে না? তা ছাত্রছাত্রীরা তাহলে সেই মতো প্রস্তুতি নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। তো এই যে প্র্যাকটিসটা শুরু হয়েছে না পিএসসি তে, এটা আমার মনে হয় অনেক ছেলে মেয়েকে বঞ্চিত করছে তাদের বেস্ট এক্সাম দেওয়া থেকে। তো এটা এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক দরকার। ঠিক আছে, ক্লিয়ার? তো তোমরা মিসক্রিনিয়াসের জন্য যারা যারা পড়ছো, আমি একটা সিরিজ চালাচ্ছি এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, একদম মাদার বুক যেগুলো আছে না, ডাব্লিউবিসিএস লেভেলে গিয়ে তোমাদের সেই কোশ্চেন গুলোকে সলভ করা হচ্ছে একদম টপিক ধরে ধরে। অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে, তোমরা চাইলে দেখতে পারো সোম থেকে শুক্র দুপুর 1টার সময়, সম্পূর্ণ ফ্রিতেই সেটা হবে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু নিতে হবে অবশ্যই। ঠিক আছে, একদম বেস্ট কিছু কোশ্চেন সেটা তুমি দেখলেই বুঝতে পারবে উইথ কনসেপ্ট। যাই হোক, এই জিনিসটা যদি হয় তাহলে আমি বলবো অবশ্যই পিএসসি কে তো ইনফর্ম করা উচিত, বা পিএসসির কাছে যদি এই ভিডিওটা পৌঁছায় কোনো মেম্বারের কাছে, তাহলে আশা করি তারা বুঝতে পারবেন যে আমি এখানে কি বলতে চাইছি। একটা রাজ্যের সবথেকে বড় পরীক্ষা হচ্ছে ডাব্লিউবিসিএস, মানে যেটা সিভিল সার্ভিস। তো আমাদের রাজ্যের ডাব্লিউবিসিএস সব থেকে বড়, তো সেখানে 1 মাসের মাথায় গিয়ে বলছে পরীক্ষা, যেখানে লাস্ট কোনো খবর নেই। পরীক্ষার নোটিশ আগে আসা পর্যন্ত কারো কাছে সিউরিটি নেই পরীক্ষা কবে হবে, কি না হবে, কারো কোনো ধারণা নেই। হঠাৎ করে 1 মাস, তো 1 মাসে এইভাবে হয় না। আর দ্বিতীয় হচ্ছে কি তোমাদেরও কিন্তু এখানে এবার থেকে একটু রেডি থাকতে হবে। কারণ পিএসসি যদি এরকম 1 মাসের মাথায় পরীক্ষা দেয় তাহলে কিন্তু সমস্যা হবে, বা তুমি তোমার বেস্টটা দিয়ে আসতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, এই পর্যন্তই। ওয়েট করো, ওয়েবসাইটে নজর রাখো, যদি 4 তারিখের বিষয়টা সত্যি হয় যে কোনো দিন কিন্তু নোটিশ আসবে।